নমস্কার বন্ধুরা, বেবি ফুড ব্লগে আপনাদের ধন্যবাদ। আমরা আজকে সিদ্ধেশ্বর যাইলাম। আজকে আমার ছোট ছেলের জন্মদিন। একটু ভাবছি যে ধূপকাঠি মোমবাতি জ্বলায় দেব সিদ্ধেশ্বর মন্দিরে। এটা আমার বৌমা, আর এটা দেখো খুব সুন্দর সিনারি। এটা আমি, আর এটা আমার ভাইয়ের বউ। আর কিছুক্ষণ পর আমরা সিদ্ধেশ্বর যাব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি সিদ্ধেশ্বর মন্দিরের সামনে। দেখতে থাকুন। এইটা দেখো সিদ্ধেশ্বর মন্দিরের বাইরের এই সুন্দর। সিদ্ধেশ্বর মন্দিরে গেলে খুবই আনন্দ লাগে। আর আজকে আমরা খুবই ফুর্তি করেছি আমার ফ্যামিলির সাথে। এটা আমার নাতিনি, আর এটা আমি, এইটা আমার বৌমা। এখন আমরা সিদ্ধেশ্বর মন্দিরের নিচে যাব। আমার নাতিটা খুবই চঞ্চল, হ্যাঁ দৌড়াইয়া যার। এটা আমার নাতিন, এটা আমার ভাইয়ের মেয়ে। দেখো সিদ্ধেশ্বর মন্দিরটা খুবই 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 সুন্দর। এখন আমি যাইয়া দুর্গা মার মন্দিরে একটু প্রণাম করে আসবো, আর একটু দিয়ে জ্বালাইয়া দিব। আমি এখন প্রণাম করছি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যে আজকে আমার ছেলের জন্মদিন, হ্যাঁ খুবই ভালো থাকুক। হ্যাঁ বর্তমানে এখন কাজে আছে। একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে। এখন দিয়া জ্বালায় দিলাম ঠাকুরের কাছে। অলমোস্ট দিয়াটা জ্বলাই লইছি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যে আমার ছেলে ভালো থাকুক, সুখী থাকুক। এখন শিব বাবারে একটু দিয়া জ্বলাইয়া দিই। দুইটা দেব।
এখন আমরা বাইরে যাই। মন্দিরের বাইরে সিনারিটা খুবই সুন্দর। আমরা আরেক মন্দিরে যাইলাম, মানে আরেকটা স্থানে, এখানেও শিব বাবা শিবলিঙ্গ আছে, ওইখানেও দিয়াবাতিটা জ্বলাই দেব। এখানে একটু প্রণাম করে নেব ঠাকুরকে। দেখো আমি বাইরে এসে, খুবই সুন্দর সিনারি। এখন ঠাকুরের কাছে কিছু বলবো আমি, এটা যদি চলে যায় তো আমি তোমাদেরকে শেয়ার করব। এখন আমরা নিচে যাব নদীর সামনে। সিঁড়ি নামে নামে যাইনু। নিচে গিয়ে দেখলাম, আমার খুবই ভালো লাগছে। এখন জল একটু ছিটিয়ে নেব শরীরে। গঙ্গার জল ঢাললে খুবই ভালো হয়। এখন উপরে চলে যাব, খুব হয়রান হয়ে গিয়েছি। সবাইকে নিয়ে আইলাম উপরে। মন্দিরটা দেখাবো, খুবই সুন্দর সিদ্ধেশ্বর মন্দির। আপনারা সবাই আসবেন, খুবই ভালো লাগবে। ফটোটা কেমন লাগলো আমাদেরকে খুবই সাবস্ক্রাইব করবেন আপনারা। ভিউজ, লাইক, কমেন্ট সাপোর্ট अगर না করো তো কেমনে হবে।